আরে ভাই, কথা বলছিলাম ইদিকা পল রে নিয়ে। মানে ইদিকা পল সাকিব ভাইয়ের সঙ্গে এত সুন্দর অভিনয় করতেছে, আমার মাথায় আর কোনো নায়িকা আসতেছে না। আমি জাস্ট চিন্তা করতেছি যে প্রিয়তমার পর সাকিব ভাইয়ের সঙ্গে বরবাদে ইদিকা পল যেই সুন্দর অভিনয় করছেন এবং দুইজনকে মানে এতটা ভালো লাগে ফ্রেমে দেখার পর, আমার কাছে আর বাংলাদেশে কোনো নায়িকা আছে বলে আমার কাছে মনে হইতেছে না। মানে সাকিব ভাইয়ের সঙ্গে পরবর্তী সিনেমায় বা এরপরে যে মুভিগুলো হবে সেখানে কে অভিনয় করবে আমি বুঝতেছি না। আপনারা যখন বরবাদ মুভি দেখবেন, যারা দেখছেন আপনারা জানেন যে ইদিকা পল কত সুন্দর অভিনয় করছে, একদম ন্যাচারাল, বুঝেই যায় না যে উনি অভিনয় করছে। আর সাকিব ভাইয়ের সঙ্গে ইদিকা পল দেখতেও সুন্দর লাগে, আর ইদিকা পল দেখতেও সুন্দর। ইদিকা পলের চোখগুলা জাস্ট অসাধারণ। ওনার অভিনয় আসলে কি বলবো, মানে যারা বরবাদ মুভিটা দেখছে তারাই বলতে পারবে। প্রিয়তমা মুভিতে উনি খুব ভালো অভিনয় করছে, কিন্তু প্রিয়তমার চাইতে এখানে ক্যারেক্টারটা একটু অন্য ধরনের ছিল। মানে এই ক্যারেক্টারটা উনি যে সুন্দরভাবে প্লে করছে সেটা আসলে যারা দেখছে তারাই বলতে পারবে। তো ইদিকা পল সত্যি আমার কাছে ভালো লাগছে। যারা অলরেডি মুভিটা দেখে ফেলছেন, আপনাদের কাছে ইদিকা পলের অভিনয় কিরকম লাগছে সেটা অবশ্যই করে জানিয়ে দিতে পারবেন। আর যারা এখনো এই মুভিটা দেখেন নাই, সাকিব খান যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই মুভিটা আপনাদেরকে দেখা উচিত একজন সাকিবের ভক্ত হিসেবে। এবং যারা সাধারণ দর্শক আছেন, আপনাদেরকেও এই মুভিটা দেখা উচিত, যে বাংলাদেশেও এত বিগ বাজেটের এত বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি হয়। ঠিক আছে, তো বেস্ট অফ লাক।